আমি কারোর উপর প্রতিশোধ নেই না। মানুষ যখন আমাকে সুই ফোটায় তখন আমি উহ শব্দ করি মাত্র, সে শব্দটি শোনা যায়। আর যে লোকটি আমাকে সুই ফোটালো তার শব্দটি শোনা যায় না। ফলে লোকে ভাবে আমি জালিম আর লোকটি মাজলুম। এভাবে লোকে মাজলুমকে জালিম আর জালিমকে মাজলুম মনে করে। নিচের ঘটনাটি দ্বারা এর অনুমান করা যায়। এক সাপ তার জীবনে কতবার দংশন করেছে আর আল্লাহর কত মাকলুককে কষ্ট দিয়েছে সে চিন্তা করে সে বিচলিত হয়ে পড়ল। তখন তওবা করে ভালো হয়ে যাবে এই চিন্তা করে সে পীরের কাছে গিয়ে মুরিদ হলো। তওবা করলো যে আর কখনো কাউকে কামড়াবে না। এই কথা সমস্ত বন জঙ্গলে ছড়িয়ে পড়লো যে সাপটা পীরের কাছে মুরিদ হয়েছে আর কাউকে কামড়াবে না বলে তওবা করছে। সব জন্তু নিরাপদ হলো। ব্যাঙ এসে তার পিঠে বসে থাকে, ইঁদুর এসে লেজ কামড়িয়ে টানাটানি করে আর সে সবর করে। ঝাঁকে ঝাঁকে মাছি এসে তার মাংসের কণা ছিঁড়ে নিয়ে উড়ে যায়, সে সবর করে। পিঁপড়ার দল মনের আনন্দে তার দেহ ফুটো করে রক্ত খায়, সে সবর করে। একদিন পীর সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন সাপটির দেহ ক্ষত বিক্ষত হয়ে পড়েছে। জিজ্ঞাসা করলে, কি অবস্থা তোর? সাপটি বলল, হুজুর, আপনার মুরিদ হওয়ার বরকত। জঙ্গলের জন্তুরা আমার তওবা করার কথা শুনে নিশ্চিন্ত মনে আমাকে জুলুম করে চলেছে, কিন্তু আমি যে তওবা ভঙ্গ করতে পারি না, তাই সবর করে চলছি। পীর সাহেব ফরমালেন, আরে নাদান, তোকে আমি ছবল মারা থেকে তওবা করিয়েছিলাম, ফোঁস করা থেকে তো তওবা করাই নেই। প্রয়োজন বোধে একটু ফস করে উঠিস। নিজের হেফাজতের জন্য মাঝে মাঝে ফোঁস করে ওঠার দরকার আছে। আমিও সেই রূপ মানুষের বিশৃঙ্খল আচরণ থেকে বাঁচার জন্য ফোঁস করে দিই। যদি এইরূপ না করি তবে চারদিক থেকে লোকে আমাকে এমন ভাবে ঘিরে ধরবে যে সকল গুরুত্বপূর্ণ কাজ আর আমি করতে পারবো না।